আচ্ছা, কালেকশন কেমন দেখলেন? মোটামুটি ভালোই দেখলাম। আচ্ছা, দর্শকরা এসে নিতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের এলাকার সম্পর্কে কিছু বলবেন, যে এলাকাটা শান্তশিষ্ট এলাকাটা আছে নাকি? খুব শান্ত, ভদ্র। আচ্ছা এবং লোকগুলি আমার এতই পছন্দনীয়, আচ্ছা আচ্ছা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা। এখানে আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা নিয়ে হাঁটলেও কেউ কোনো যাইতে সমস্যা জিজ্ঞেস করবে না। আমাদের এলাকা কিন্তু শান্তশিষ্ট এলাকা। আচ্ছা, কেউ কি আপনাকে ডাক মাক দিছে কিংবা জোর জবরদস্তি কোনো কিছু? না না না, কেউ কোনো জোরপূর্বক কেউ কিছু বলেনি। আচ্ছা, ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন, যে এসে ব্যবহার আচার কেমন পাইলেন? খুবই ভালো পেয়েছে মঞ্জু ভাই সম্বন্ধে। আচ্ছা, ভালো পাইছেন? ভালো পাইছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আসবে। ভিডিওর ভিতরে যেমন বলে বাস্তবে শিখি বাস্তব একই মিলছে, কোনো এখানে আচ্ছা, দুরকম আপনার হয় না। জেলার লোকদেরকে কিছু বলবেন, মেসেজ দিবেন যে ওনারা হ্যাঁ। কিভাবে আসবে, এসে গাবিগুলো নিতে হলে সরজমিনে আসলে কি সবচাইতে বেটার না? সরজমিনে আসিয়ে যে আমরা এত সুন্দরভাবে দেখছি, কত আচ্ছা। সুন্দর, ভালো লাগছে, তার পরিবেশ ভালো। আচ্ছা টাকা পয়সা হয়তো অনেক লোক নিয়ে আসছে, তো আমরাও নিয়ে আসছি, আচ্ছা আচ্ছা কোনো বাধা বিঘ্ন নাই। অনেক লোক আমাদের বলছে ডাইরেক্ট একই কথা, মঞ্জু ভাইয়ের খামার, এই যে লোকেশন, আচ্ছা, আচ্ছা। এই যে 5 টাকা ভাড়া লাগছে বোরার ব্রিজের আচ্ছা। পাশ থেকে আমাদের চিনাই দিছে, এখানে চলে আসছেন। সুন্দরভাবে চলে আসছে আচ্ছা, ওনার সাথে হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায়রে আমার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মুস্তাক ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর এই ফার্মের মালিক মঞ্জু ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব মঞ্জু ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার কাকা? ব্যবসা তো আল্লাহ খুব ভালো চালায়। আচ্ছা, আপনাদের কিন্তু অফলাইনে কিন্তু বেশি বেচা কেনা বর্তমানে, কারণ আমাদের এলাকার 3 থানার লোকই কিন্তু আপনার গরু আমার তো সবচেয়ে বেশি নেয়। ভাঙড়া, চাটমার, ফরিদপুরে 3 থানায় আমার গরু সেল বেশি। আচ্ছা, এটা কিন্তু দর্শক জানে যে মঞ্জু ভাইয়ের কিন্তু মানে আগের দিন রাত থেকেই কিন্তু গাভী গরু সেল হওয়া শুরু হয়। জি, যখন গরু নামায় তখন 3-5 আচ্ছা, এ যাবৎ এতক্ষণ কয়টা গাভী বিক্রি করছেন? গরু সকাল থেকে মোটামুটি 5টা বিক্রি হলো। 5টা বিক্রি হয়ে এই যে গেছে। এখানে একটা নিল এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার একটা নিছে। হ্যাঁ। আচ্ছা, কত পিস গাভী নামাইছিলেন আজকে? গরু 24টা। 24 পিস আছে নাম ছিল। এখন বর্তমানে আছে কয় পিস? আমি তো বাচ্চালাগুলো দেখাবো না, 24-25 মধ্যে 5টা বেচা হলো। আচ্ছা তাহলে আর এখন আর মোটামুটি 18টা 19টা আছে। আচ্ছা, 19টার ভিতরে আমরা প্রেগনেন্ট যেগুলো সেইগুলো দর্শকদের আজকে দেখাবো। প্যাকেট দেখাবো, বাচ্চারা দেখাবো না। আচ্ছা, এনারা তো মনে হয় আপনার কাস্টমার। এনারা ওনারা গাভী আসলো নিছে? কুষ্টিয়া থেকে আসলো, আর এরা আচ্ছা, আসছে জেলা আচ্ছা। ফরিদপুর থেকে। আচ্ছা, এর একটা লিলো, আর ওনারা কুষ্টিয়া থেকে আসলো দেখতেছে। আচ্ছা, একটু আপনার পরিচয়টা একটু জানাবেন। আর পরিচয় মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মুস্তাক ডেইরি খামার। আচ্ছা আমার খামার অবস্থা চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, একটু কাস্টমারদের সাথে কথা বলি। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি মাদারীপুর রাজুর থানা টেকেরহাট থেকে। আচ্ছা, টেকেরহাট মাদারীপুর থেকে। জি। আচ্ছা, ভিডিও দেখে আসছেন? জি। আচ্ছা, ভিডিওর মাধ্যমে এর আগে কি এখানে আসা হয়েছে? না না এই ফার্স্ট টাইম এই first। আসছেন। কি অবস্থা, কেমন দেখলেন না, কালেকশন? খুব ভালোই দেখলাম। মোটামুটি মঞ্জু ভাইও খুব ভালো লোক। আচ্ছা,
যেভাবে কথাবার্তা বলে দেয় আল্লাহ রহমতে সেটাই হবে মনে হয়। আচ্ছা, নিছেন তো গাভী? হ্যাঁ, একটা নিয়েছি। আচ্ছা, এক পিস নিয়েছেন। জি। কি অবস্থা কেমন দেখলেন? জাত মানে কি অবস্থা কেমন বুঝলেন যে ভালো হইছে কি না খারাপ হইছে? না, নিজের কাছে কি মনে হইছে? গাব জিতছেন? গরু নিচ্ছি, মনে হয় আল্লাহ রহমতে ভালো হবে। আচ্ছা, ভালো হবে। আল্লাহ সহায়। আচ্ছা, নিজের মনের ভিতর তো জিতছেন মনে হয় যে ভালো গাভীটাই নিছেন। অবশ্যই। আচ্ছা, কালেকশন কেমন দেখলেন? মোটামুটি ভালোই দেখলাম এখানে। আচ্ছা, দর্শকরা এসে নিতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের এলাকার সম্পর্কে কিছু বলবেন যে এলাকাটা শান্তশিষ্ট এলাকাটা আছে নাকি? খুব শান্ত, ভদ্র, আচ্ছা এবং লোকগুলি আমার এতই পছন্দের, আচ্ছা আচ্ছা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা। এখানে আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা নিয়ে হাঁটলেও কেউ কোনো যাইতে সমস্যা জিজ্ঞেস করবে না। না। আমাদের এলাকা কিন্তু শান্তশিষ্ট এলাকা। আচ্ছা, কেউ কি আপনাকে ডাক মাক দিছে কিংবা জোর জবরদস্তি কোনো কিছু? না না না, কেউ কোনো জোরপূর্বক কেউ কিছু বলেনি। আচ্ছা, ওনার সম্পর্কে দুইটা লাইন বলবেন যে এসে ব্যবহার আচার কেমন পাইলেন? খুবই ভালো পেয়েছে মঞ্জুভার সম্বন্ধে। আচ্ছা, ভালো পাইছে? ভালো পাইছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবেন? আসবো অবশ্যই। আচ্ছা, উনি কি আপনার সঙ্গেই আসছে? তিনজন কুষ্টিয়া। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আঙ্কেল, আপনি কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি, আচ্ছা, কুষ্টিয়া থেকে আসছেন। কুষ্টিয়া দৌলতপুর থানা। আচ্ছা, এর আগে কি আসা হয়েছে আমাদের আশা হয়নি, আরো? ওনার অনলাইনে আমার এক ভাই প্রবাসে থাকে, আচ্ছা আচ্ছা ওই অনলাইনে যোগাযোগ করে আমাদের নাম্বারটা দিছে, আচ্ছা তাই মঞ্জু ভাইয়ের সঙ্গে ফোন করতে করতে এখানে আসছি। আচ্ছা, মানে জীবনে আপনারা হয়তো এখানে আসে প্রতিনিধিত্ব নাই। হিসাবে উনি আসছে? ব্যবহার আসার আচ্ছা অনেক ভালো। আচ্ছা। উনি লোকেশন আমাদের বলছে যে অমুক জায়গায় এসে আচ্ছা, নামেন, আচ্ছা। তারপরেও রিসিভ করছে তো? হ্যাঁ রিসিভ করছে, এলাকায় আসছি, এত সুন্দর ব্যবহার পাচ্ছি আচ্ছা আচ্ছা তা জীবনে কখনো কোথাও পাই নাই। আচ্ছা, ওনার কালেকশন দেখে কি মনে হলো? কালেকশন মোটামুটি ভালো। আমি এখানে এসে দেখছি বারবার অনেকবার ফোন আসছে বিভিন্ন কাস্টমার, আচ্ছা, আচ্ছা। উনি ফোন রিসিভ করার মানে সময় যে এতবার রিসিভ করছে, আচ্ছা। উনি অনেক ধৈর্যশীল। আপনাদের কি গাভী কিনা আমরা হয়েছে? কেনার উদ্দেশ্যে আসছি, বিভিন্ন আচ্ছা, গরু দেখছি, দেখতেছেন। পছন্দ করছি, গরু আচ্ছা। বেশ সুন্দর খামারে। আচ্ছা, উনি যে ভিডিওর ভিতরে বলে এই যে সবার থেকে কম দাম কিংবা ভালো জাতমানের গাভী দিচ্ছে, পর্দায় দিচ্ছে, ওনাদের কিন্তু পাইকারি দামে গাভী বিক্রি করে। তা করছে যে নাম বলছে আচ্ছা। সেই গরু আসলে সঠিক, আর যে দাম বলছে সেটাও সঠিক। আচ্ছা। এখানে কোনো বেশির নাই, মানুষ এখানে কেনার আগ্রহ অবশ্যই। আমিও যদি আজকে কিনে নিয়ে যাই, আচ্ছা আচ্ছা আগামীতে আরো লোকে ইনশাল্লাহ অগ্রসর আসবেন। করাবো। যেখানে আচ্ছা, আচ্ছা। মঞ্জু ভাইয়ের খামারে, উনি মঞ্জু ভাই মুস্তাক ডেইরি ফার্ম। মঞ্জু ভাই মোস্তাকে মঞ্জু ভাই মোল্লা, আমিও এক মোল্লা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমারও পদবী। যাক, আচ্ছা, ওনার ব্যবহার ভিডিওর আছে। ভিতরে যেমন বলে বাস্তবে সে কি যেরকম বাস্তব পাইছেন? একই মিলছে, কোনো এখানে আচ্ছা, দুরকম আপনার হয় না। জেলার লোকদেরকে কিছু বলবেন, মেসেজ দিবেন যে ওনারা হ্যাঁ। কিভাবে আসবে, এসে গাভীগুলো নিতে হলে সরজমিনে আসলে কি সবচাইতে বেটার না? সরজমিনে আসিয়ে যে আমরা এত সুন্দরভাবে দেখছি, কত আচ্ছা। সুন্দর, ভালো লাগছে, তার পরিবেশ ভালো, আচ্ছা টাকা পয়সা হয়তো অনেক লোক নিয়ে আসছে, তো আমরাও নিয়ে আসছি, আচ্ছা আচ্ছা কোনো বাধা বিঘ্ন নাই। অনেক লোক আমাদের বলছে ডাইরেক্ট একই কথা, মঞ্জু ভাইয়ের খামার, এই যে লোকেশন, আচ্ছা, আচ্ছা। এই যে 5 টাকা ভাড়া লাগছে বোরার ব্রিজের আচ্ছা। পাশ থেকে আমাদের চিনাই দিছে, চলে আসছেন। চলে আসছে আচ্ছা, মোবাইলে দেখে। আপনি কি ওনার সঙ্গে আছেন? আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনার রহমতুল্লাহ। নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আচ্ছা। আমার বাড়ি কুষ্টিয়া জেলা। আমি জরুল ভাইয়ের সাথেই আসছি আচ্ছা, আচ্ছা। গরু কেনার উদ্দেশ্যে। তো এখানে আসি, আচ্ছা, গরুগুলো যা দেখলাম, দেখে গরুগুলোর দাম বিষয়ে কি মনে হলো যে দাম কম আমার মনে আছে হয় যে গরুর নাকি? দাম যথেষ্ট কমই বলবো। আচ্ছা, আচ্ছা। কারণ উনি ভিডিওতে যেভাবে দেখাইছেন এবং তার সঙ্গে এই গরুর মিল আছে আর কি। আচ্ছা, বাস্তবে এসে কিন্তু বাস্তবে সেটা মিল আছে। আচ্ছা হ্যাঁ, তো যে কেউ এসে এখানে গরু নিতে পারবে। আচ্ছা, আপনাদের জেলার লোকজনকে বলবেন না যে হ্যাঁ, অবশ্যই আমার ওনারা- জেলার উদ্দেশ্যে লোকজনদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি গরু কিনেন, গাভী গরু এখানে ভালো পাওয়া যায়। আচ্ছা। আপনারা এখানে, আমার পরামর্শ থাকবে যে আপনারা সরজমিনে এখানে এসে আসেন। সরাসরি এখানে আসবেন অবশ্যই। এবং এখানে এসে দেখে বেছে নিয়ে যাবেন। আচ্ছা, এটাই আমার আপনার পরামর্শ মন থাকবে। মর্জি তো আপনাদেরকে দেখতে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আচ্ছা। যেটা বলছি সেটা দেখাচ্ছে এবং আমরা নিজে হাতে এটা দেখেছি, আচ্ছা। দেখে এটা আমরা চয়েস করছি। আচ্ছা, চয়েস করছেন, এখন দাম দর হ্যাঁ, হচ্ছে, এখন দাম দর বনিবনা হইলে হলে নিয়ে পরে নেবেন বনিবনা ইনশাআল্লাহ। আমরা নিয়ে নেব আচ্ছা, ইনশাআল্লাহ। ওই পাশে আমরা কথা বলবো। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, একটু জোরে কথা বলবেন। কাকা, কোথা থেকে আসছেন? আমি আইছি পাবনা থেকে, রতনপুর। আচ্ছা, পাবনা, রতনপুর, ফরিদপুর থানা। আচ্ছা, কাকা যে বললো যে মঞ্জু ভাই যে বলে যে আমাদের এলাকার ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু তার বেশি, তার কিন্তু আপনি কিন্তু আমাদের পাবনা জেলারই। আমি সঠিক মনে করেন 5-7 বছর ধরে গরু লেওয়া আছে। আচ্ছা, 5-7 বছর ধরে? পালারে মনে 8-10টা গরু আমার আছে। আচ্ছা আচ্ছা, অলরেডি 5-10টা আপনার খামারে রয়েছে। জি আছে। আচ্ছা, সে লোক হিসাবে কেমন? খুব ভালো। দুইটা লাইন বলবেন। কথার সাথে তার কাজের মিল আছে। কাজে মিল আছে, ভিডিওতে যেরকম বলে এবং বাস্তবে যেরকম বাস্তবে সঠিক এটা। মিল আছে তো? জি, বাস্তবে এটা। আচ্ছা, বাস্তবে।
ভাই একটু মনে হয় আপনি ব্যস্ত রয়েছেন, তো সবার সঙ্গে কথা বললাম ইনশাল্লাহ। তো সবাই আপনার খামারের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আরো বড় হোক। তো আজকে ওই যে বাইরে তো গরু নেয়, তখন গরু ছিল 20,000, গরুর দাম 20,000 টাকা ছিল। আচ্ছা। যে বাইরে রতনপুর, মানে ফরিদপুর থানায় আচ্ছা বাড়ি। আমাদের এলাকার, উনি জিজ্ঞেস করেন দেন যে আমরা কেবা করে ব্যবসা করি। আচ্ছা আচ্ছা উনি তাহলে বুঝতে পারবেন। গ্রামে বাবাজি নাম আমার টাইলিয়াটি মানুষ বুঝছেন, আচ্ছা, টাইলিয়াটি আচ্ছা। বন্ধু ভাই অনেক পাইকারি দর গরু দেয়। আচ্ছা আচ্ছা এই খামার আরো কাটা আছে, গরু প্রতি নিচের পক্ষে 20-25 হাজার কম বেশ হয়। আচ্ছা, সবার থেকে গরু প্রতি 20-25 হাজার টাকা কম কম বেশ হয়। ইনশাল্লাহ। এগুলো তো দর্শক দেখতেইছে যে আমরা- আপনাদের পাইকারি দামে গাভী বিক্রি। আমার ওই যে ইউটিউবে যদি গেলে না থাকতো, আচ্ছা আমার তো আগের থেকেই একরকম সেল, ওই চৈত বৈশাখ জ্যৈষ্ঠী নাই, সবসময় একরকম, সবসময় সেল। আচ্ছা, আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী থাকবে? আবার এখানে গরু আছে যে গরু রাইতে গিয়েছিল 25 কেজি দুধ হবে, দাম গাদি 3-এর আচ্ছা। উপরে। আরেকটা গাব গরু আছে, ওটা 3-এর উপরে। আচ্ছা আর সব রকম গরু আছে, মাঝারি ছোট বড় সব রকম গরু আছে। আচ্ছা, আজকে দেখাবো কয় পিস গাভী? আমি কিছু গরু দেখা, মুট গরু দেখানো সম্ভব না। 10-12 পিস গাভী দেখাবো। ওইরকমই 10। আচ্ছা চলুন, কথা বাড়াবো না ভাই, গাভীগুলো দর্শকদের দেখাই, ইনশাল্লাহ এগুলোর সঠিক বর্ণনাটা জানাবেন। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মঞ্জু ভাই, এই আপনার দোয়াল গাভী, এখানে তাও কয় পিস দোয়াল গাভী আছে বর্তমানে? দোয়াল গাবি মোট 10টা আছে, কিন্তু আচ্ছা। আমি বাচ্চালা গরু তো প্রতি ঠেকায় এখনো গরু দেখাই না। আচ্ছা, এই যে এইভাবে বাচ্চা কিন্তু ছেড়ে দেওয়া থাকে, প্রত্যেকটা গাভীর বাচ্চা প্রত্যেকটা গাভীর বাটে লেগে আছে, লেগে দুধ খাচ্ছে, এইভাবেই তো সারাদিন ছেড়ে দেওয়া থাকে। না, আমি সকাল বিকেল দুই বেলায় দোয়াই, দোয়ানোর আচ্ছা, পরে আচ্ছা। যে বাচ্চা ছাড় দিয়ে তুই। আচ্ছা, এখন বিকেলের টাইম, এখন দহনের টাইম হয়ে গেছে, দহন করার পরে ছেড়ে দেওয়া আছে, বাচ্চা বাচ্চার মতো মন মর্জি মতো দুধ খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে 10 পিস দোয়াল গাভী। হ্যাঁ। আচ্ছা, এই 10 পিস দোয়াল গাভী সরজমিনে আসলে দুধটা দহন করে বুঝ করে দিতে পারবেন, হ্যাঁ, দিয়ে যেই বিক্রি গরু করবেন যেই আপনি। গরু কিনবি দুধ দোয়া দিয়ে কিনি, সে ঠকবে না। আচ্ছা, দোয়াল গাভী পরার ওই যে ঠেকাল দেওয়া গরু যদি কিনে, সে ব্যক্তি কোনোদিনও লাভবান হইতে পারবে না এই পরার ঠেক দেওয়া গরু। আচ্ছা, আপনারা এইভাবে আসবেন, এসে সরজমিনে দুধগুলো দেখে দহন করে বুঝ করে নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। চলুন ভাই, আমরা হচ্ছে প্রেগনেন্ট গাভীগুলো দর্শকদের দেখাই। আচ্ছা আচ্ছা। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই একটি সাদা কালো রঙের গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের। মাশাআল্লাহ, গাভীটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা ভাই, এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফিজিয়ান। আচ্ছা, এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা তো দেখা দাও তো। আচ্ছা, একটু ভিডিওতে ধরে দেখা দেবো আমরা। ওরে দেখছি, ওর জোড়াটা 2 দাঁত, এটা আমি আচ্ছা, দেখি নাই, আচ্ছা, দেখা একটু ভালো। ধরেন তো ভাই, একটু ধরে একটু দর্শকদের দাঁতটা দেখা দেই। ওই যে মাশাআল্লাহ। মানুষ হাতি হাতি বলে না, আচ্ছা, এটা জাত তো অরিজিনাল পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। অরিজিনাল রানী বলে, রানী। রানী রানী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মা একটু ধরেন, একটু ধরে একটু হেল্প করেন ওনাকে, একটু দাঁতটা একটু দর্শকদের দেখাই। মাশাআল্লাহ, চার দাঁত হচ্ছে। 4 দাঁত, 4 দাঁত, 4 দাঁত। আচ্ছা, দেখছি ছেড়ে দেন। 4 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিবে? ফার্স্ট বাচ্চা, ফার্স্ট। ফার্স্ট টাইম বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এই বর্তমানে এই গাভীর এখনো কতদিন সময় আছে? এগুলো এখনো 15 দিন টাইম আছে, 15 দিন। এখনো 15 দিন সময় আছে, যে এখানে পানি লেগে আছে না? হ্যাঁ, ওই যে দুধ করা নামিছে, দুধ আচ্ছা, করা। দুধ করা না বেশি। আচ্ছা, ফার্স্ট টাইমের গাভীগুলোতে কিন্তু দুধ করা লাগে, পানি আসে। এই গরুগুলো না হলে আজকে আইছে যাইতে তো, হবে। এর সাথে ডবল ওলান ছিল, আজকে আচ্ছা, আইছে, গরু রেস্ট পায় নাই তো। আচ্ছা, আচ্ছা, কালকে আমাদের জালসায় তো শুক্রবারে আমি প্রতিবেদন দিতাম। আচ্ছা, এই জন্য আমরা একদিন আগেই দেখা দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কালকে কিন্তু ইনশাল্লাহ আরো ভালো পাবেন এর চাইতে। এর সাথে ডবল ওলান হবে কালকে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন যে বর্তমানে টাঙ্কি করে আছে, তাও কত লিটারের দুধের টাঙ্কি করে এখন আছে? যে টাঙ্কি এগুলো 20 লিটার টাঙ্কি এখনই হয়ে আছে, 20 চামচটা লিটার। একটু নেড়ে চেড়ে দেখাবেন না? এই গরুগুলা মাশাআল্লাহ, এরপর ভুল জন্মে না, এত একদম স্বাদী। পিসাবের ধার থেকে কিন্তু হ্যাঁ, তলরেক করছে। এই যে এত দূর পর্যন্ত পিসাবের ধার পর্যন্ত গিয়ে মাশাআল্লাহ, হবে। 4টা বাট কিন্তু দূরে দূরে চারটে একদম বাট, স্কয়ার চারটে বাট। জাতের মধ্যে 100 এর উপর জাত জন্মে না। আচ্ছা, আর 4 আঙ্গুল দূরে দূরে কিন্তু 4টা বাট আছে, স্কয়ার বাট। হ্যাঁ। মাশাআল্লাহ, এখন তাহলে কত লিটারের টাঙ্কি করে আছে? তাও এখন তো এখন 20 লিটারের টাঙ্কি করে। এখনই 20 লিটারের টাঙ্কি করে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এই গাভীর থেকে কত লিটার দুধের একটা আইডিয়া দিবেন? এগুলো গরু একবার নিম্ন মাপে 25 দুধ আসবে, 25। 25 লিটার অনায়াসে থাকবে। অন্য ধরনের লোকের কাছে গেলে 40 গ্যারান্টি দিবেন, কিন্তু 25 এর মরণ হবে না, 25 এর বেশি হবে, কম হবে না। আচ্ছা, 25 এর বেশি হবে ইনশাআল্লাহ, কম হবে না। হ্যাঁ। এখন এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? আমি একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা, একদম। এই গরু অন্য জায়গায় গেলে 4 লাখ 4.5 লাখ দাম চাবেন, কিন্তু হ্যাঁ, আমি তা একটা কোনো দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা, 3,10,000। 3,10,000 হ্যাঁ। একদম থাকবে। একদম থাকবে। এর সঙ্গে কিন্তু আরেকটা জোড়া আছে। হ্যাঁ, দুটো একই রকম। ওটা এটা 1 নাম্বার সাইজ, 2 নাম্বার আরো বড়। আরো জাতমানের দিক দিয়ে ভালো হবে। আমরা 2 নাম্বার সিরিয়ালে গাভীটা দর্শকদের দেখ। হ্যাঁ, 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন মঞ্জু ভাই, বিগ সাইজের সাদা কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা রানী, রানী। এটাও রানী জাতের গাভী। হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স? 2 দাঁত।
এটার 2 দাঁত। মাত্র 2 দাঁত। আচ্ছা 2 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা দিবে এটা? ফার্স্ট বাচ্চা, ফার্স্ট টাইম বাচ্চা দেবে। হ্যাঁ। আচ্ছা এখন বর্তমানে কত লিটারের টাঙ্কি করে আছে এই গাবিটা? এই গরুগুলা ঘটনা হচ্ছে কি, আমরা তো এই গরুগুলো রাইতে আইছি, আচ্ছা, আচ্ছা। আরো ছিল, কমে আচ্ছা গেছে। রেস্ট পালে কিন্তু আরো ভালো হবে, একদিন হ্যাঁ। পরে কিন্তু আরো টাঙ্কি উলান তলান কিন্তু আরো ভালো হবে, হ্যাঁ। ভালো আসবে। 4টা বাট দূরে দূরে আছে এবং 4টে বাট, স্কোয়ার 4 বাট। জায়গা, 4 জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শান্তশিষ্ট, একদম পিওর শান্তশিষ্ট হবে। আচ্ছা এই গাবির থেকে দুধের আশা করতেছেন কেমন, কিংবা ধারণা এই গাবি এটা থেকে? 25 প্লাস হবে। আচ্ছা এটাতেও 25 প্লাস থাকবে দুধ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, এই যে এখনো কিন্তু জায়গা এগুলো অনেক কিন্তু জায়গা। জায়গা, অনেক জায়গা আছে। অনেক জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন এই গাবিটার সিঙ্গেলে কত টাকা দাম চাচ্ছেন? এটা তো ওইটা স্যার বেশি দাম। আচ্ছা, তবে ওইটা- শোনেন, যেহেতু আমি জোড়া গরু ধরে বেচবো, জোড়া যে আচ্ছা, আচ্ছা। নেয়, হ্যাঁ। আমি জোড়া গরুর একটা ছাড় দেবো। আচ্ছা। 2টে গরু যেই নিবে, আচ্ছা এখন 6,20,000 দাম, কিন্তু জোড়ায় যদি নেয়, আচ্ছা অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। জোড়ার উপরে অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। হ্যাঁ। আচ্ছা দুইটাই কিন্তু পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হ্যাঁ, 2টে গরু যদি গেলে 50 লিটার দুধ নয়। আচ্ছা আমার গরু আমার, আর তার টাকা তার। আচ্ছা জোড়াই তাহলে এই জোড়া গাভীর উপরে 50 লিটার দুধ থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা জোড়ার উপরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকলো। গাড়ি ভাড়া ফ্রি। আর দাম থাকলো জোড়ায় 6,20,000। 6,20,000। দরদামের সুযোগ আর নাই এখানে। না না, গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা আচ্ছা আর গাড়ি দরদাম- ভাড়া ফ্রি থাকবে। জোড়ায় কিন্তু মাশাআল্লাহ, জোড়া কিন্তু একই জোড়ার গাভী মাশাআল্লাহ। একের থেকে কিন্তু দুইয়ের জাতমান কিন্তু আরেকটু ভালো, পার্সেন্টেজ ভালো, 2 নম্বরটা আরো আরো বডি ফিটনেসেও কিন্তু দুইয়ের আর কিন্তু আরো এরকম বেশি। গরু ওই যে মানুষ বাংলাদেশ চ্যালেঞ্জ কয়, আচ্ছা আচ্ছা ওই মানুষ এটা যাচাই জাতমান বাছাই করে যাচাই দেখে, করবে। জাতমান দেখে আর যে রেট দিলাম, আচ্ছা এ পরটা কোনো লোক করে দিতে সবার পারবে না। সাথে যাচাই বাছাই করে 2-4টা ভিডিওতে মিলাবে, হ্যাঁ, যে হ্যাঁ। মিলায় তারপরে দর্শক দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। চলুন আমরা 3 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখেন। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, সাদা কালো রঙের, কালোর সাপটাই অংশটাই বেশি। ভাই এটা কি জাতের গাভি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। আচ্ছা এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভি, মাত্র 2 দাঁত, 2 দাঁত বকনা গাভি। বকনা গাভী। আচ্ছা সবে মাত্র 2 দাঁতে। এবার কত নাম্বার বাচ্চা দিবে? ফার্স্ট টাইম। এ ফার্স্ট টাইম। আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা দিবে। এখনো কতদিন সময় পাবে? এখনো মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। আচ্ছা এখনো 3 সপ্তাহ টাইম আছে। হ্যাঁ। আচ্ছা 3 সপ্তাহ সময় পেলে তো উলান তলা নিয়ে শুতেই পারবে না। এখনই যে টাঙ্কি করে আছে বর্তমানে, এই গরুগুলো একটু ঘুরাই দেন। 18 থেকে 20 কেজি দুধ আশা করা যায়। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বর্তমানে কত লিটারের টাঙ্কি করে আছে? বর্তমানে 12-13 দুধ আচ্ছা 12 থেকে ট্যাঙ্কি আছে। 15 লিটারের টাঙ্কি বর্তমানেই করে আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এগুলো যখন পরিপূর্ণ রেডি হয়ে যাবে তখন হচ্ছে কত লিটার দুধের আশা করতেছেন? 18 থেকে 20। 18 থেকে 20 লিটার। হ্যাঁ। আচ্ছা সেক্ষেত্রে এই গাভিটার এখন দাম চাচ্ছেন কত টাকা? এই গরুটার দামাদামি না করে একটাই দাম 2,25,000। আচ্ছা 2,25,000। হ্যাঁ। তাও কিন্তু এটা আজকের দাম, পরবর্তীতে কালকে কিন্তু আসলে পারে গরুর কিন্তু রূপ যৌবন চেঞ্জ হয়ে যাবে, এই দামে কিন্তু আর পাবে না। না না না। আচ্ছা তাহলে 2,25,000। দরদামের সুযোগ নাই, হালকা যত সামান্য। হালকা যাচ্ছে না, আমার সাথে আলোচনা সাপেক্ষে আচ্ছা এগুলো দিতে তো পারবো। একবারে লোড হয়ে ভরে বাচ্চা দিবে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা চলুন আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখেন। 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মঞ্জু ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। ভাই এটা কি জাতের গাভি? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, আচ্ছা হলস্টিয়ান ফ্রিজিয়ান বয়স মাত্র 2 দাঁত। আচ্ছা এটাও মাত্র 2 দাঁতের গাভি। একটু সময় একটু বেশি আছে। আচ্ছা এটার সময় এখনো কতদিন আছে? 25 দিন টাইম আছে। আচ্ছা 25 এখনো 25 দিন সময় আছে। হ্যাঁ, কেবল ঝুল ছাড়তেছে। আচ্ছা কেবল তলা বাটে কিন্তু রস করছে, ঝুল দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এগুলো এখনো সময় পাবে কতদিন? 25 দিন। 25 দিন পরে কিন্তু ফুল টাঙ্কি কিন্তু ভরপুর হয়ে জায়গা কিন্তু লোড হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ শান্তশিষ্ট, একদম পিওর একবার শান্তশিষ্ট আছে। একবার শান্ত। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, একটু ঘুরাই দেন, একটু দর্শকদের দেখাই। একদম তলার কিন্তু র‍্যাক কিন্তু একদম পিসাবের ধার থেকে। একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 4টা বাট কিন্তু দূরে দূরে একদম জাগা স্কয়ার বাট। স্কয়ার বাট। মাশাআল্লাহ এগুলো কিন্তু ফুল লোড হয়ে ভরে বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা এখন বর্তমানে এই গাভীর থেকে কত লিটার দুধের আশা করতেছেন কিংবা আইডিয়া করতেছেন? এগুলো 17-18 দুধ আশা করা আচ্ছা যায়। এগুলো কিন্তু ফার্স্ট টাইমে 17 থেকে 18 কেজি দুধ আসবে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ সেকেন্ড বিয়ানে কিন্তু দুধ আরো 20 প্লাস হবে। হ্যাঁ। আচ্ছা এখন এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম আসলে তো এক্সেস দাম আমরা চাই না, এটা 2,05,000 রাখা যাবে। আচ্ছা 2,05,000। হ্যাঁ। একদম বকনা গাভী, জোয়ান গাভী, খামারে ইনশাআল্লাহ প্রতি বছরে বাচ্চা দিবে। মানুষ যারা বুড়া গরু কিনেছে, আচ্ছা তারা খামারে কেউ টিকে থাকতে পারে না। অবশ্যই এগুলো গরু জোয়ান কিনলে গাভী কিনে জোয়ান নিয়ে গরু যান। কিনতে হবে। জোয়ান গরু কিনে নিয়ে যান, সারা বছর বাচ্চা একটা। 10 বছর পর্যন্ত কামাই খাবি, তারপরে বেচ ফেচ যাবে, এর ডবল টাকা হবে। আচ্ছা তাহলে দাম থাকলো 2,10,000। 2,10,000। দরদামের সুযোগ আছে, হালকা সম্মান হালকা যচ্ছামন। আমরা যে পাশের আরেকটা সিরিয়ালে গাভিটা দেখতেছি, 5 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাভি গরু নিয়ে আসলেন,
কালো রঙের, মাথার ওইখানে কিন্তু সাদা অংশ আছে, মাশাআল্লাহ পিওর শান্তশিষ্ট একদম, একটা পাও তুলবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার দাঁত বয়স? এটার দাঁত বয়স 2 দাঁত। আচ্ছা এটাও 2 দাঁতের গাভী? দুই দাঁত। আজকে কিন্তু সবগুলাই জোয়ান গাভী। সব জোয়ান। আচ্ছা খামার উপযোগী গাভী, মাশাআল্লাহ একটু ঘুরে দেন। এখন বর্তমানে কত লিটারের ট্যাঙ্কি করে আছে তাও? এখন বর্তমানে যে টাঙ্কি আছে 15 প্লাস, 15 এখন এরকম। কিন্তু 15 প্লাস ট্যাঙ্কি করে আছে, মাশাআল্লাহ। আর একদম 4টা বাট দূরে দূরে এবং স্কোয়ার বাট, 4টা বাটের দূরত্ব কিন্তু 4 আঙ্গুল দূরে দূরে, মাশাআল্লাহ। এটার এখন প্রথম বিয়ানে কত লিটার দুধের আশা করতেছেন? 16-17 সে দুধ আশা করা যায়। এটার থেকে 16-17 আশা করা যায় হ্যাঁ, ফার্স্ট টাইমে। হ্যাঁ। সেকেন্ড বিয়ানে কিন্তু দুধ কিন্তু রেকর্ড বাড়বে। সেকেন্ড মেজা 20 আসবে, 20 আচ্ছা আসবে। এখন এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম নেবো 1,95,000। আচ্ছা এই যে মুখের এখানে সাদা অংশ, মানুষ তো বলে ফ্ল্যাগ বিজাত। এই যে ফ্ল্যাগ বি কয়, আচ্ছা 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 কিন্তু আসলে তো গরু কেউ কয় ড্যানো, কেউ কয় ফ্ল্যাগ বি, কেউ কয় আচ্ছা, কোরিয়া জার্সি, আচ্ছা। যে যেরকম কবের পারে। আচ্ছা পাশের সিরিয়ালে আরো একটি গাভি আছে, আমরা পাশের 6 নাম্বার সিরিয়াল গাভিটা দর্শকদের দেখাচ্ছি। এটাও কিন্তু বিগ সাইজের। এটাকে 2 দাঁত, মাত্র 2 দাঁত। আচ্ছা মাত্র 2 দাঁত, হ্যাঁ। মাশাআল্লাহ। এটা জাতমানের দিক দিয়ে কি হবে? কেমন জাতমান? অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটাও কিন্তু pure- কেউ বলে ফ্ল্যাগ বি, বুঝছো? পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হ্যাঁ, গাভি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটার দাঁত 2 দাঁত? 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ। 2 দাঁতে ফার্স্ট টাইম বাচ্চা দিবে? ফার্স্ট টাইম। বর্তমানে এখন কত লিটারের ট্যাঙ্কি করে আছে এটা? এখন তো 15 মাশাআল্লাহ। প্লাস, এখন যে আচ্ছা মাশাআল্লাহ। 15-16 লিটার দুধের টাঙ্কি হয়ে আছে। আচ্ছা এখনই 15 থেকে 16 লিটারের দুধের ট্যাঙ্কি করে আছে। হ্যাঁ, হ্যাঁ। আর সময় পাবে কতদিন এখনো? সময় এখনো 12 দিন টাইম আছে। এখনো 12 দিন টাইম আছে, তাহলে তো একদম ভরপুর তলামলো ট্যাঙ্কি হ্যাঁ। একদম লোড হয়ে বাচ্চা দিবে। এগুলো গরু মাশাআল্লাহ দুধেরই জাত। মাশাআল্লাহ মানুষ একদম এরকম একদম জাত শান্তশিষ্ট, জন্মে না। একদম একবার শান্তশিষ্ট, শান্ত, কিচ্ছু বলবে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছু বলবে না। মাশাআল্লাহ। এখন আচ্ছা, এইগুলো ফার্স্ট বিয়ানে কত লিটার দুধের আশা করতেছেন? ফার্স্ট দিনে 16-17 এরকম দুধ আছে। আচ্ছা ফার্স্ট বিয়ানে 16-17 দুধের রেকর্ড কিন্তু আশা করা যাচ্ছে। সেকেন্ড বিয়ানে গিয়ে কিন্তু দুধ আরো বৃদ্ধি পাবে। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম 1,95,000। আচ্ছা এটাও 1,95,000। 1,95,000। আচ্ছা এই দুইটা গাভীর জোড়ার উপরে দুধ থাকতে পারে কেমন? জোড়ার উপরে একবার নিম্ন দুধ 5 আর যদি 6। হয়, হ্যাঁ দুইটা গরু একবার নিম্ন দুধ 35 দুধ পাবে। 35 লিটার দুধ থাকবে অনায়াসে অনায়াসে। জোড়া গাভীর উপর। হ্যাঁ। এই জোড়া গাভীর উপরে কোনো কিছু কনসিডার করা যায়? সেটা প্রথমে আমার সাথে আলোচনা রানী দুইটা সাপেক্ষে- গাভী কিন্তু আমরা কিন্তু অফারে আমার সাথে মানে ওই আলোচনা করে নিতে পারে। নিতে পারবে। আমরা পরবর্তী সিরিয়ালে 7 নম্বরের গাভীটা দর্শকদের দেখাবো, মাশাআল্লাহ। এটা কি জাতের গাভী? এটা ফিজিয়ান। আচ্ছা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের দ্বিতীয় গাভী। বাচ্চা, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে? হ্যাঁ। আচ্ছা বর্তমানে এখন প্রেগন্যান্ট আছে, এখনো কতদিন সময় পাবে এই গাভীটার? গরুটা এখনো মোটামুটি 15 দিন টাইম আছে। আচ্ছা এখনো 15 দিন সময় আছে, হ্যাঁ। মাশাআল্লাহ। এটা জাতমান হলিস্টিয়ান ফ্রিজিয়ান? না ফিজিয়ান। আচ্ছা ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা এটা এখন বর্তমানে কত লিটারের ট্যাঙ্কি করে আছে তাও এগুলো এখন? কেবল এগুলো কেবল ঝুল ছাড়ছে তো, আচ্ছা, এখনো ঝুল আর কিন্তু- বিয়েন্দ করে তো অল্প দ্রুত সাবার ছাড়িয়ে দিবে আর কি। আচ্ছা আচ্ছা এখন সময় এখনো কতদিন পাবে এটা? সময় পাবে এখনো মোটামুটি 15 থেকে 20 দিন। এখনো 15 থেকে 20 দিন সময় পাবে। হ্যাঁ। আচ্ছা এখন এই গাভীর থেকে কত লিটার দুধের আশা প্রথম দিন ওরা করতেছে? 15 থেকে 16 সের দুধ দোয়াইছে। আচ্ছা প্রথম বিয়ানেই 15 থেকে 16 লিটার দুধ দহন করছে। এটা দ্বিতীয় এবার দ্বিতীয় বিয়ান। হ্যাঁ। এবার বিয়ানে তো তাহলে সেকেন্ড টাইমে তো দুধ বেশ 17 বৃদ্ধি হবে। 17-18 সের দুধ আসে। আচ্ছা এবার 17 থেকে 18 লিটার দুধ অনায়াসে আসবে। হ্যাঁ। আচ্ছা এই গাভীটার দাম চাচ্ছেন কত টাকা? এর দাম একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা 1,85,000। 1,85,000। হ্যাঁ। এটাতে দরদামের সুযোগ হবে না? না না এটাতে দরদামের সুযোগ নাই। দাদা এই গরুগুলো রাইতে আইছে তো দেখো আচ্ছা এগুলো কিন্তু একটা গরু আজকের পেটে দামে পেটে এগুলো। কিছু নাই। হ্যাঁ হ্যাঁ। একদিন পরে কিন্তু রেডি হয়ে গেলে কিন্তু এই দামে আর পাবেন না আবার দাম দর্শক। বাড়ে যাবে। আচ্ছা পরবর্তী সিরিয়ালে আরো একটি গাভী গরু দেখাবো দর্শকদের, মাশাআল্লাহ। এটা কি জাতের গাভী? জার্সি, মানুষ জার্সি বলে না। আচ্ছা আচ্ছা এটা এই জার্সি যে জাতের এই যে গাভী। মানুষ এইগুলোই কয় বাগাবাড়ি জার্সি। আচ্ছা আচ্ছা এটা এখন কি কোন এলাকার জার্সি? এই গরুগুলো তো আসলে আবার দেশেই জন্ম, আচ্ছা আচ্ছা। আমার দেশেরই জার্সি। আচ্ছা, দেশের আমি যদি জার্সি। বলি যে ইন্ডিয়ান জার্সি, মিথ্যে কথা হবে। এরা ইন্ডিয়ান না। আচ্ছা, এটা- কিন্তু এইগুলোই আমার থেকে কিছু লোক নিয়ে যায় আবার বলবেন যে বাগাবাড়ি জার্সি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। টাইম আছে একটু বেশি, 1 মাস আচ্ছা, টাইম। এটার দাঁত বয়স? বয়স 2 দাঁত টাইম আছে। আচ্ছা 2 Time দাঁতে আছে। এবার ফার্স্ট টাইম বাচ্চা First দিবে? time বাচ্চা আচ্ছা দিবে। এখনো কতদিন সময় আছে? এখন 1 মাস টাইম আছে। আচ্ছা এখনো ফুল 1 মাস সময় আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাইলে তো এগুলো টাঙ্কি মাঙ্কি একদম ভরপুর হয়ে যাবে। এই 4টে বান 4 জায়গায়। 4টা বান দূরে দূরে একদম স্কোয়ার বান, আর পেশাবের ধার থেকে কিন্তু তলা
কালার রেক নামছে। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, এখন এই যে ভাঁজ হয়ে আছে এগুলো কিন্তু ভরপুর লোড হয়ে বাচ্চা দিবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা? এটার দাম একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম নাই। আচ্ছা, এক দাম থাকবে 1,75,000। 1,75,000। হ্যাঁ। এখন কিন্তু সীমিত দাম এবং সময় আছে জন্য কিন্তু এই দামে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ পরবর্তীতে কিন্তু রেডি হয়ে গেলে রেডিও গেলে 2 লাখ টাকা দাম। 2 লাখ টাকা দাম হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, চলুন আমরা পরবর্তী, এটা তো দরদামের সুযোগ রাখেন নাই। ওই যে 1,75,000 দাম। 1,75,000। হ্যাঁ। আচ্ছা, পরবর্তী সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখাবো। মাশাআল্লাহ, সাদা কালো রঙের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন ভাই। এটা কি জাতের গাভি? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি। আচ্ছা, এটার দাঁত বয়স? এটা বয়স 4 দাঁতই ছিল, 6 দাঁত হচ্ছে। আচ্ছা, 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। হ্যাঁ। একদম জিনিয়ন লিগ্যাল 6 দাঁত। আচ্ছা, 6 দাঁতে এবার 4 দাঁতই ছিল, 4 দাঁতই ছিল, মানে 6 নতুন দাঁতে 6 যাচ্ছে। দাঁত। হ্যাঁ, আচ্ছা, নতুন 6 দাঁত। এখন হচ্ছে কত নাম্বার বাচ্চা দিবে এই দ্বিতীয় গাভিটা? বাচ্চা, দ্বিতীয়। দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয়। আচ্ছা। আগে একটা বাচ্চা ছিল, 2 নাম্বার বাচ্চা হবে। আচ্ছা, ফার্স্ট টাইমে দুধের ল্যাকটেশন কেমন ছিল? ওরা 12-13 কথা বলছে। 12-13। হ্যাঁ। এবার তো অনায়াসে বাড়বে এই বিয়ানে। হ্যাঁ, অবশ্যই পারবে। আচ্ছা, এখনো সময় পাবে কতদিন? এর সময় আছে মোটামুটি 15 দিন। আচ্ছা, 15 দিন এখনো সময় আছে। শান্তশিষ্ট হবে তো? একবার শান্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখনই তো ভরপুর টাঙ্কি করে আছে। এখন কত লিটারের টাঙ্কি করে আছে তাও? 10 লিটার দুধ টাঙ্কি আছে, 10। এখনই 10 লিটারের টাঙ্কি করে আছে। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ। এই বিয়ানে তাইলে এখন দুধের কত লিটারের আশা করতেছেন? এগুলো 13 থেকে 14 লিটার দুধ গ্যারান্টি দেবো আমি। আচ্ছা, 13 থেকে 14 লিটারের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত টাকা? এটা 1,65,000। এটা 1,65,000। হ্যাঁ। 6 দাঁতের একটা গাভী, দ্বিতীয় বিয়ানের দাম থাকলো 1,65,000। দুধের আইডিয়া 16-17 থাকবে না, তো? 1600 আমি যদি মিথ্যা 1600 তো আচ্ছা। আসবে, কিন্তু আমি 13 থেকে 14 গ্যারান্টি 14 guarantee এই থাকবে। দুধ না হলে গরুর দিয়ে টাকালি চলে যাবে। রিটার্ন হবে। রিটার্ন হবে। আচ্ছা, পরবর্তী সিরিয়ালে গাভিটা দর্শকদের দেখায়। মাশাআল্লাহ, একদম ফ্রেশ কালো রঙের একটা গাভি গরু নিয়ে আসলেন, বিগ এর সাইজে। black jersey। আচ্ছা, এটা ব্ল্যাক জার্সি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ব্ল্যাক জার্সির দাঁত বয়স? দাঁত বয়স 2টা ছিল, 4টে হচ্ছে। আচ্ছা, 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। আচ্ছা, এখন এবার কত নাম্বার বাচ্চা দিবে এই গাভিটা? First বাচ্চা, first। ফার্স্ট টাইম বাচ্চা দিবে। মাশাআল্লাহ, উলান তলা একটু দর্শকদের দেখাবো। চামচুচা, মাশাআল্লাহ, একদম এই যে টিস্যু। মানুষ বেলুন বলে না, আচ্ছা, বেলুন। আচ্ছা, এগুলো ফেপে ফেলে কিন্তু হ্যাঁ। একদম ভরপুর এই হয়ে যাবে। গরুটা আমার ভরে একটা যাবে। বিশেষ 15 কেজি দুধ আসবে। আচ্ছা, 15 প্লাস দুধ আসবে। হ্যাঁ, হ্যাঁ। অনায়াসে। দামে একবারে একটাই দাম, আচ্ছা, এটার দাম থাকতে পারে কেমন? 1,65,000 টাকা। আচ্ছা, 1,65,000-তে ব্ল্যাক জার্সি গাবে। Black jersey। দুধের আইডিয়া থাকতে পারে 15 প্লাস। 15 প্লাস। আচ্ছা, দরদামের সুযোগ হবে না এই গাবি? না, এটা দরদামের সুযোগ দিব না। আচ্ছা, পাশে কিন্তু আরেকটা ব্ল্যাক জার্সি গাবি আছে ভাই, ওটাও আমরা দর্শকদের দেখাবো। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক একদম জায়গা, কিন্তু অনেক জায়গা। ফুল কিন্তু কভার করে তারপরে বাচ্চা দিবে। গরুগুলো আজকে আইছে তো রেস্ট। আচ্ছা, একদিন রেস্ট পেলে কিন্তু এগুলোর রূপ জৈবন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী সিরিয়ালে আরো একটু গাভী গরু নিয়ে আসলেন ভাই, একদম ফ্রেশ কালো রঙের। ভাই, এইটা কি জাতের গাভী? এটা কেউ বলে মশি অস্ট্রেলিয়া, কেউ বলে যে ব্ল্যাক জার্সি। আচ্ছা, এটাও ব্ল্যাক জার্সি। আচ্ছা, এই ব্ল্যাক জার্সিটার দাঁত বয়স? 2 দাঁত। এটাও 2 দাঁত। মাত্র 2 সবে মাত্র 2 দাঁত। হ্যাঁ। আচ্ছা, 2 দাঁতে এবার ফার্স্ট টাইম বাচ্চা দিবে। হ্যাঁ। আচ্ছা, এখনো কতদিন সময় পাবে এই গাভীটার? মোটামুটি 15 থেকে 20 দিন টাইম আছে। আচ্ছা, এখনো 15 থেকে 20 দিন সময় আছে। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, এখন কত লিটারের টাঙ্কি করে আছে তাও? এখন কাল আজকে আইছি তো গরু টাঙ্কি ছিল, আচ্ছা, আচ্ছা, কিন্তু গরু যেদিন আসে সেদিন ভালো দেখা যায়। আচ্ছা, একদিন 2 দিন রেস্ট পেলে আরো রূপ জৈবন চেঞ্জ এই হয়ে গরু যায়। 14-15 দুধ আসবে। আচ্ছা, 14-15 লিটার আসবে, অনায়াসে দুধ আসবে, আসবে। আসবে। আচ্ছা, এখন এই বিয়ানে কত লিটারের আশা এই করতেছেন? বেনা আমি একবার নিম্ন গ্যারান্টি দেবো, কত লিটার 12 থেকে 13। 12 থেকে 13 লিটারের হ্যাঁ, গ্যারান্টি যদি না হয় আমার গরু আমার। আচ্ছা, এই কালো ব্ল্যাক জার্সি দুইটা জোড়ার উপরে কেমন দুধ থাকতে পারে? জোড়া উপরে আপনার নিম্ন গ্যারান্টি 26। নিম্ন গ্যারান্টি থাকবে 26 লিটার। 13 দিনে 26। আচ্ছা, এই জোড়া ব্ল্যাক জার্সি গাভীর উপরে যেমন 1 আর 2 একটা সুযোগ দিছিলেন, এই ব্ল্যাক জার্সি গাভীর উপরে একটা সুযোগ দিয়ে দিবেন ভাই। এই দুটো গরু এখন দামে কনসিডার করবেন নাকি কোন সুযোগ সুবিধা দিবেন? আর সুযোগের মধ্যে একটাই সুযোগ দেবো, আসলে মানুষের তো ওই যে গাড়ি ভাড়ার কথা বলি, অনেক লোক গাড়ি ভাড়ার কথা বলে, গাড়ি ভাড়া আচ্ছা, ফ্রি আচ্ছা। করে দেবো, দাম 3,30,000। 3,30,000 গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়ার সঙ্গে আবার ফ্রি গাড়ি ভাড়া free। সারা বাংলাদেশ, সারা নাকি ঢাকার ভিতরে? সারা বাংলাদেশ সারা বাংলাদেশ। গাড়ি ভাড়া ফ্রি। দুইটা কিন্তু ব্ল্যাক জার্সি। Black jersey। আচ্ছা, দুধ থাকবে জোড়ায় 27, 26, 26 লিটার। 13 দুগুণে 26। আমরা 1 লিটার আরো মাইনাস করি। না না, মানিস না। যাতে নাম যদি এই থাকে। দুধ না হয় আমার গরু আমার, সে টাকালে চলে যাবে, কিন্তু গরু Return হবে। গরু সুস্থ থাকলে আমার গরু আমি নিয়ে নেবো। আচ্ছা, রিটার্নের অপশনও আছে। গরু যদি সুস্থ থাকে আমার গরু আমি নিয়ে নেবো। আচ্ছা ভাই, তাহলে এই জোড়া গাভীর উপরে তাহলে দাম থাকলো জোড়া গাভীতে 3,30,000। সারা বাংলাদেশ 3,30,000 গাড়ি ভাড়া ফ্রি। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে। আচ্ছা ভাই, আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন, একটু ফোন নাম্বারটা আমার বলুন। ফোন নাম্বার 01717
30 36 01। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? না, না। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ এই একটু মুহূর্তে বলবেন। আমার 01327 90 54 99। আচ্ছা, আজকে গাবি দেখালাম প্রতিবেদনে 11 পিস। গাবি তো খামারে আরো ভরপুর, আমরা দোয়াল গাবি মোট দেখাইনি। গাবি আছে 32টা। আচ্ছা, আমি তার ভিতরে মাত্র বিক্রি 11টা করেছেন। দেখাইলাম, বিক্রি করছি কিছু, এখনো কত করে দেখালে? এখনো 11টা ভিতরে বাচ্চালা করে 11টা বাচ্চালা গাভী গরু রয়েছে, ওগুলা কিন্তু আমরা প্রতিবেদনে দেখাই না। জি, জি। সরজমিনে আসবে, সরজমিনে এসে দুধটা দহন করে বুঝ করে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই প্রেগনেন্ট গাভীগুলোর ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন? সুযোগ সুবিধা আমার থেকে যে নেয়, আচ্ছা, বাট জ্বরের ওই যে বাদ জরা, এটা গ্যারান্টি দেবো। এটা সারা বাংলাদেশ 100% গ্যারান্টি 100% থাকবে। guarantee। আচ্ছা, সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট কোনো মেসেজ দিবেন? না, আমি ঘটনা সবসময় বলে থাকি, প্রতিনিয়তই বলে একটা কথা থাকেন। তো বারবারে বলা যায় না। অবশ্যই। যারাই গরু কিনবেন আর কিনতেছেন, কোনো বাট পারে খপ্পরে পড়বেন না। আচ্ছা। অনেক ব্যবসায়িক আছে, ওই হয় 5 কেজি গ্যারান্টি দেয় 20 কেজি। হ্যাঁ। আর আমার কথা, আমি বাচ্চালা গরু কোনোটা সরজমিনে ঠ্যাক আসে। দিয়ে দেখাই না। আমরা দেখাই না সরজমিনে আসিয়া দোকান দেখে কিনবে, তার ঠকবে না। দহন করে দুধটা বুঝ আর করে নেন। অনেক গরু আছে 2 দিন পরে ঠ্যাক দিয়ে প্রতিবেদন ভালো দেখা যায়, আচ্ছা। সেই গরু কিনে ঠকে যায়, আচ্ছা, ঠকেই কাদাকাটি শুরু করে যে পাবনা জেলা আমাকে সবাই খারাপ। আচ্ছা, এইগুলো কাকা বা ভাই, যে গাভী গরু পরিচিত মানুষ ছাড়া না কেনাটাই বেটার। গাবি গরু খামারি যাচাই বাছাই করে, খামার যাচাই বাছাই গরু জাত নির্ণয় করে কিনতে হবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।